নতুন করে আরও ৫টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের খোঁজ পেয়েছে দুদক। চট্টগ্রামে সংস্থাটির বিশেষ অভিযানে ২৩ বস্তা নথি জব্দের পর মিলেছে এমন তথ্য। এরপর ইন্টারপোলের সহায়তায় সাইফুজ্জামানকে দেশে ফেরাতে দুদক আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। গভীর রাতে দুদকের এই অভিযান চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহা এলাকার একটি বাড়িতে, যাতে জব্দ হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের ২৩ বস্তা নথি। ভোরে উদ্ধারের পর এসব নথি নিয়ে আসা হয় নগরের আগ্রাবাদে দুদক কার্যালয়ে। মূলত সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ দিন ধরে এই অভিযান চালায় দুদক ঢাকার একটি বিশেষ দল। সংস্থাটি জানায়, জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে নথিগুলো লুকিয়ে রাখা ছিল। অভিযান হতে পারে এমন তথ্যে এসব নথি সরিয়ে রাখা হয় ওসমান তালুকদার নামে একজনের বাড়িতে। তবে অভিযানকালে বাড়ির মালিককে পাওয়া যায়নি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত ৩ দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে ২৩ বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনও বদ্ধ অবস্থায় আছে। আমরা ২-১টা টেস্ট কেসে বেশি খুলছিলাম, তো টেস্ট বেসে খুলে দেখলাম যে সাইফুজ্জামান চৌধুরী যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলোর মালিকানা, সম্পদগুলোর ভাড়া আদায়, সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। দুদক জানায়, প্রাথমিকভাবে কিছু নথি যাচাই করে অর্থ পাচার ছাড়াও নতুন করে সাইফুজ্জামানের সম্পদের খোঁজ মিলেছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায়। ইন্টারপোলের সহায়তায় সাইফুজ্জামানকে দেশে ফেরাতে দুদকের আবেদন মঞ্জুর করেছেন আদালত। দেখা যাচ্ছে ইন্ডিয়াতে ৩টা সম্পদ, মালয়েশিয়ায় 2টা সম্পদ, থাইল্যান্ডে 4-5টা সম্পদ, এরকম অল্প অল্প করে আছে। আগে যেমন আমরা যুক্তরাজ্যে পেয়েছি ৩৪৩টা সম্পদ, আমেরিকায় পেয়েছি 10টা সম্পদ, দুবাইতে 228টা সম্পদ। কিন্তু এই দেশগুলোতে অল্প সম্পদ হলেও এগুলোতে সম্পদ রয়েছে। আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। ইতিপূর্বে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদের অস্তিত্ব মেলে সাইফুজ্জামানের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।